সিউড়ি বিদ্যাসাগর কলেজে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া হেল্প ডেস্ক খোলা নিয়ে এবিভিপি ও এসএফআই এর বিবাদে হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। সিউড়ি বিদ্যাসাগর কলেজে গতকাল থেকে হেল্প ডেস্ক খোলা নিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে বিবাদ তুঙ্গে উঠেছিল। আজ ফের একবার উত্তেজনা তৈরি হয়। গত 15 বছরে টিএমসিপি ছাড়া অন্য সংগঠনগুলিকে অস্তিত্বহীন করে রাখা হয়, কিন্তু রাজ্যে পালাবদল হতেই টিএমসিপি কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। একদা বিরোধী ছাত্র সংগঠনগুলি মাথা চাড়া দেয়, আর তাতেই এবিভিপি ও এসএফআই এর মধ্যে হাতাহাতি বাঁধে। গতকাল থেকে একটা ঝামেলা, সরাসরি গায়ে হাত দেওয়া, আক্রমণ করা, এটা এবিভিপি শুরু করেছে এবং সেখানে ওদের বাইরের শুভদীপ রায় বলে একটি ছেলে সহ গতকাল আরো বহিরাগতরা ছিল। আজকেও বেশ কিছু বহিরাগতদেরকে নিয়ে তারা প্রথম থেকে আমাদের ক্যাম্প ভাঙবার চেষ্টা করে। সকাল থেকে থ্রেট, হুমকি ইত্যাদি শুরু হয়। কারণ গতকালকের মিথ্যে অভিযোগ, ফাঁসানোর চেষ্টা, এই সমস্ত কিছুর পরেও বড় অংশের ছাত্রছাত্রীরা আজকেও আমাদের ক্যাম্পে এসেই ভিড় জমাচ্ছিল। সেটা দেখে সকালে আবার ওরা একই পদ্ধতিতে বেশ কিছু মেয়েদেরকে সামনে রেখে ক্যাম্প তুলে নাও, ক্যাম্প করা যাবে না ইত্যাদি বলা শুরু করে। আমরা তখন পাল্টা বলি যে এখানে এসএফআই এর ক্যাম্প হবে, ক্যাম্প চলবে। এই ঘটনা থেকে আরো সূত্রপাত হয়। বেলা গড়ানোর পর আরো বেশ কিছুক্ষণ পর ওরা হঠাৎ করে এসে আমাদেরকে বলে যে তোমরা বিবেকানন্দের মূর্তি নষ্ট করেছো, তোমাদেরকে মূর্তি পরিষ্কার করতে হবে। আমরা স্পষ্ট কথাই বলি, শুধু কলেজের ভিতরে বিবেকানন্দের মূর্তি নয়, কলেজের ভিতরে রবীন্দ্রনাথের মূর্তি যদি থাকে, কলেজের ভিতরে বিদ্যাসাগরের মূর্তি আছে, এই সমস্ত মূর্তি আমাদের পরিষ্কার করে দেবো। কারণ দীর্ঘদিন ধরে কলেজটা অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এর আগেও এসএফআই গোটা সিউড়ি শহরে যত মূর্তি আছে, ইভেন শ্যামাপ্রসাদ মুখার্জি তার মূর্তিও হচ্ছে আমরা এর আগে পরিষ্কার করেছি। আমরা বলি আমাদের এতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা যে অভিযোগ আমাদের নামে করছো, আমরা নাকি মূর্তি নোংরা করেছি, এই অভিযোগের প্রেক্ষিতে আমরা এই ধরনের কাজ করব। যদি অভিযোগ হয়ে থাকে তাহলে প্রিন্সিপাল যিনি আছেন, গোটা কলেজ কর্তৃপক্ষের প্রধান, সেই প্রিন্সিপাল আমাদেরকে ফুটেজ দেখা যে আমরা কোথায় হচ্ছে কোন মূর্তি নোংরা করেছি, নষ্ট করেছি। প্রিন্সিপাল যদি হচ্ছে আমাদেরকে বলে, আমরা নিশ্চয়ই কলেজের সমস্ত মূর্তি পরিষ্কার করে দিতে যে কোনো সময় আমরা প্রস্তুত আছি। এইটা শুনে ওরা আবার ঘুরে চলে যায়, প্রিন্সিপালের কাছে যায়। যথারীতি স্বাভাবিকভাবেই যারা এসএফআই এই ধরনের ঘটনা ঘটায়নি, স্বাভাবিকভাবেই তাদের কাছে কোনো ছবি, কোনো ভিডিও ছিল না। ফলত ওরা এসে আবার বহিরাগতদেরকে নিয়ে, গোটা 25-26 জন মাত্র, তাদেরকে নিয়ে আমাদের সামনে এসে আবার এই একই ধরনের চিৎকার চেঁচামেচি করা শুরু করে। আমরা যখন বলি যে প্রিন্সিপালের অর্ডার কোথায়, তারা তার কোনো সদুত্তর দিতে না পেরে আমাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছে। আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়ার পর আমাদের ফ্ল্যাগ যখন ফেলতে যাই, তখন আমি সেই ফ্ল্যাগটাকে যখন আটকাই, তখন ওদের কি সব বিভাগ, কি সংযোজক, হ্যান ত্যান। পুলিশ এসে ছাত্রছাত্রী এবং 20,000 মানুষকে কম্বোজ থেকে সরিয়ে দিল। কি হয়েছিল ঘটনাটা হয়েছে যে যবে থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, তবে থেকে এসএফআই নামক রাজনৈতিক সংস্থাটি বারবার করে ছাত্রছাত্রীদেরকে প্রভাবিত করবার চেষ্টা করছে। নিজেদের সংগঠনে টানবার নাম করে নিজেদের ব্যানার, ফেস্টুন, লিফলেট এগুলো ছাত্রছাত্রীদের হাতে গুঁজে দিচ্ছে। তারা বলছে যে আমরাই স্বঘোষিত দাদা দিদি, আমাদের কাছ থেকে সমস্ত কিছু সাহায্য তোমরা পাবে, এই সমস্ত নামটাম করে তারা ছাত্রছাত্রীদেরকে নিজের সংগঠনে ঢোকানোর চেষ্টা করছে। বুঝতেই পারছেন তাদের সংগঠন বলে কিছু নেই, তাদের কোনো জোট নেই, কিছু নেই। তারা এই সমস্ত করে ছাত্রছাত্রীদেরকে মিসগাইড করছে, প্রভাবিত করবার চেষ্টা করছে। তো আমরা বলেছিলাম কি, তারা জাস্ট প্রিন্সিপালের সাথে কোনো পারমিশন দেয়নি কলেজের প্রান্তরে বলুন বা কলেজের সামনাসামনিও কোথাও কোনো ক্যাম্প করতে। তো তারপরেও তারা কিন্তু অবৈধভাবে কলেজের জাস্ট গেটের বাইরেই একটা রুমকে তারা দখল করে ক্যাম্প করছিল। যে রুমের ওনার, তারও কিন্তু কোনো পারমিশন নেই, সেও কিন্তু বারণ করছে, বিরোধিতা করছে। তো আমরা জাস্ট বলেছিলাম যে ভাই, তোরা কলেজের সামনাসামনি এটা না করে একটু সরে কর, ছাত্রছাত্রীদের যেন কোনো কিছু হ্যাম্পার না হয়। তারা যে ভর্তি হতে আসছে, তাদের যে অভিভাবক অভিভাবিকারা আসছেন, তারা যেন কোনোভাবে প্রভাবিত না হয়, সেটা তোরা ব্যবস্থা কর একটু। আমি নিজে গিয়ে সৌভিককে বললাম, তাদের যে এসএফআই যে লিডার সৌভিক দাসবক্সী, তাকে বললাম যে ভাই তোরা একটু সাইডে কর, এখানে সব করিস না। তো বলছে যে তোরা যা পারিস করে নে, আমরা এখানেই করবো। বললাম ঠিক আছে ভাই। তো এই হয়েছে সমস্যা। তারপর ওরা আমাদের যে ফ্ল্যাগ রয়েছে, আমাদের যেটা মনের খুব কাছের জিনিস, সেগুলোকে তারা ছেঁড়াছিঁড়ির চেষ্টা করছে। ফ্ল্যাগটা পড়ে গেছে তো পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। এই সমস্ত নোংরা রাজনীতি তারা কলেজ ক্যাম্পাসে করছে। এই জন্যই একটা জটলা সৃষ্টি হয়েছে। কি করবেন, এরকম আইনি পদক্ষেপ নেবেন? আইনি পদক্ষেপ নেওয়ার কথা আমরা ভাবছি। দেখুন, ব্যাপারটা হলো যে এসএফআই এর সঙ্গে অনেক রানিং স্টুডেন্ট জড়িয়ে রয়েছে।
তো ব্যাপার হলো যে তাদের যদি কিছু আইনি পদক্ষেপ নেওয়া হয় তো সেটা কিন্তু তাদের ফিউচারের জন্য খুব খারাপ হবে। এই জন্য আমরা আগের দিনও কোনো আইনি পদক্ষেপ নিতে দিইনি। আমরা বিশেষ করে আগের দিন খুব নোংরা কাজ কারবার করেছে ওরা দুখানা, যেটা হলো যে 1 নম্বর কাজ হলো যে কলেজের মধ্যে যে মনীষীর মূর্তি রয়েছে সেখানে তারা কুলুকুচি করে ফেলেছে, এটা হলো ফার্স্ট নোংরা কথা। সেকেন্ড কথা, আমাদের একটা ছাত্রী কার্যকর্তার অশ্লীল ভিডিও করছিল, মুখ নেই কিছু নেই, শুধু বডি পার্টের তারা ভিডিও করছে এসএফআই ছেলেরা। এই দুটো কাজ তারা কালকে খুব নোংরা কাজ করেছে। এরপরেও কালকে কিন্তু আমরা সেই সব ছাত্রদেরকে অ্যারেস্ট করতে কোনো অভিযোগ সেরকম করে দিইনি বা কিছু না, জাস্ট আমরা বুঝিয়ে শুনে ছেড়ে দিয়েছি, ভাই এই সমস্ত কলেজ ক্যাম্পাসে করিস না, তোরা পড়তে এসেছিস পড়াশোনা কর, এই সমস্ত নোংরা কাজ কারবারে থাকিস না। এবং আজকে তারপর আবার ওরকম টাইপের একটা নোংরা কাজ কারবার করি। এরকম যদি চলতেই থাকে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব, কিন্তু আপাতত আমরা নিইনি। আমরা চাই না কোনো ছাত্রছাত্রীর জীবন খারাপ হোক, তাদের কোনো কালির দাগ পড়ুক ক্যারিয়ারে।